খুব সংক্ষেপে এই মুভির ফার্স্ট পার্ট ডিজে টিল্লুর কাহিনীটা জেনে নেওয়া দরকার। টিল্লু নামে এক যুবকের ডিজে হওয়ার খুব শখ ছিল। একদিন টিল্লুর সাক্ষাৎ হয় রাধিকা নামের একটি মেয়ের সাথে, আর তারা দুজনে অল্প কয়েকদিনের মধ্যেই ইন্টিমেট হয়ে যায়। টিল্লু রাধিকার প্রেমে পড়ে যায়, কিন্তু রাধিকা রোহন নামে একজনের সাথে রিলেশনে ছিল। কিন্তু রোহন রাধিকাকে বারবার চিট করত, তাই রাধিকা সিদ্ধান্ত নেয় সে রোহনের সঙ্গে ব্রেকআপ করে টিল্লুর সঙ্গে সংসার পাতবে। তার এই সিদ্ধান্তের কথা সে টিল্লুকে জানায়, কিন্তু যখন রাধিকা রোহনের সাথে ব্রেকআপের জন্য কথা বলতে যায় তখন রোহন অনেক ক্ষেপে যায় আর রাধিকাকে অ্যাটাক করে। রাধিকা রোহনকে ধাক্কা দেয়, যার কারণে রোহনের পড়ে গিয়ে মৃত্যু হয়। রাধিকা আইতে খুব ভয় পেয়ে যায় আর টিল্লুকে ফোন করে ডেকে নেয়। সেদিন ছিল টিল্লুর জন্মদিন। রাধিকা টিল্লুকে বলে সে টিল্লুকে একটা সারপ্রাইজ দিতে চায়। এটা শুনে টিল্লু রাধিকার কাছে যায়। তখন সে সব ঘটনার কথা জানতে পারে, আর তারপর তারা দুজনে মিলে একটি জঙ্গলে গিয়ে রোহনের ডেড বডিটা মাটি খুঁড়ে পুঁতে দিতে শুরু করে। একজন তাদের ভিডিও বানিয়ে নেয় আর টাকার জন্য ব্ল্যাকমেল করা শুরু করে। এই টাকা ম্যানেজ করার জন্য রাধিকা টিল্লুকে বলে ও সোনন নামে একজনকে জানে, যার অনেক 2 নম্বর ব্যবসা আছে আর অনেক টাকা আছে। তারা প্ল্যান করে সোননকে ফাঁসায় আর টাকা চুরি করে নেয়। তারা সোননের কাছ থেকে 2 কোটি টাকা চুরি করে। টাকার লোভে রাধিকার মন পাল্টে যায়, সে টাকা নিয়ে চম্পট দেয়। এরপর সোননের লোকজন টিল্লুকে ধরে নেয়, কিন্তু টিল্লু কোন রকমে তাদের হাত ফসকে পালিয়ে যায় আর রাধিকার কাছ থেকে ওই টাকাও সে হাতিয়ে নেয়। আর ওদিকে রোহনকে খুনের অপরাধে রাধিকার জেল হয়ে যায়। টিল্লু তখন ভালো উকিল দিয়ে রাধিকার জামিন করিয়ে দেয়, কারণ টিল্লু জানতো রাধিকা ইচ্ছা করে রোহনকে খুন করেনি। এরপর টিল্লু রাধিকাকে বলে সে যেন তার জীবন থেকে দূরে চলে যায়। এখানে ডিজে টিল্লুর কাহিনী শেষ হয় আর শুরু হয় টিল্লু 2 এর কাহিনী। এখন টিল্লুর কাছে অনেক টাকা আছে এবং তা দিয়ে সে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলে দেয়। এখন টিল্লু ডিজে হিসাবে অনেক ফেমাস হয়ে গেছে, তাই সে অনেক টাকাও রোজগার করতে শুরু করে। টিল্লুর মা বাবা আর বাড়ির লোকজন চাইতো যেন টিল্লু এবার বিয়ে করে নেয়, যাতে সে আবার রাধিকার মতো কোনো ঠকবাজ মেয়ের পাল্লায় না পড়ে। কিন্তু টিল্লুর ইচ্ছে ছিল সে তখনই বিয়ে করবে যখন তার ট্রু লাভ হবে। এরপর একদিন টিল্লু যখন তার অফিসে বসে আছে তখন তার মোবাইলে একটা কল আসে। সে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের অফার পায়, যারা তাকে 25 লাখ টাকা দিতে চায়। টিল্লু খুব খুশি হয়ে ওই অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর টিল্লু বন্ধুদের সাথে এক জায়গায় পার্টি করতে যায়। সেখানে সে যখন তার বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছে তখন তার সামনে লিলি নামে একটি মেয়ে আসে, আর টিল্লুর জুতোর ওপরে লিলি বমি করে দেয়, কারণ লিলি অনেক ড্রিঙ্ক করেছিল। টিল্লু যখন লিলিকে দেখে তখন তার মনে লাড্ডু ফুটতে শুরু করে। লিলিকে তার খুব ভালো লেগে যায়। লিলিকে বলে এ কি করলে, আমি এখন কি করবো? লিলি তাকে সরি বলে। টিল্লু বলে আরে সরি বললে হবে না, আমার জুতো পরিষ্কার করে দিতে হবে। লিলি ওর থেকে ছাড়া পাওয়ার জন্য কোনো উপায় না দেখে ওর জুতো উঠিয়ে নেয়। টিল্লু তখন বলে তুমি একটা জুতো নাও আর আমি আর একটা, জেন্ডার ইকুয়ালিটি, আমরা দুজনেই দুটো পরিষ্কার করব। আর বন্ধুকে বলে যায় একে বলে পরিস্থিতির সুযোগ নাও। এটা বলে নিজে একটা জুতো উঠিয়ে নেয় আর টিল্লুর সঙ্গে ওয়াশরুমের দিকে যায়, যেখানে সে লিলির সঙ্গে ফ্লার্ট করা শুরু করে। টিস্যু দিয়ে জুতো মুছতে মুছতে লিলিকে ভালোভাবে লক্ষ্য করতে থাকে আর বলে তোমার নাক লাল, চোখ দেখে মনে হচ্ছে কাঁদছিলে, আবার ড্রিঙ্কও করেছো, তার মানে তোমার মন ভেঙেছে। আমি জানি কেন, তোমার বয়ফ্রেন্ড আছে। লিলি বলে কেন, তোমার তাতে কি? টিল্লু বলে যদি থাকে তো আমি আমার জুতো পরবার চলে যাব। লিলি বলে আর যদি না থাকে? টিল্লু তখন বলে তাহলে তোমার সাথে যাব। লিলি বলে ও আচ্ছা, কোথায়? টিল্লু বলে যেখানে তুমি বলবে। লিলি বলে আশ্চর্য, তোমার কি কোনো লাজ লজ্জা নেই? টিল্লু বলে কেন? লিলি বলে এইমাত্র আমরা মিট করলাম আর তুমি এর মধ্যে ওপেনলি ফ্লার্ট করা শুরু করে দিলে। টিল্লু বলে যদি ওপেনলি ফ্লার্ট না করি তাহলে তুমি বুঝবে কি করে যে আমি তোমার সাথে ফ্লার্ট করছি? লিলি বলে আমি এত সহজে ইমপ্রেস হই না। টিল্লু তখন বলে আরে সহজে হলে কি আমি এত ভ্যালু দিতাম? লিলি একটা নটি স্মাইল দেয়। তার এই দুষ্টু হাসি দেখে টিল্লু বলে উফ, এই হাসি, মনে হচ্ছে দুজনে একসাথে হাসতে পারবো। তারা দুজনে পার্টিতে আরো বকবক করতে থাকে আর দুজনেই কমফোর্টেবল হয়ে যায়, মানে একটু বেশি আর কি। মনে হচ্ছে দুজনেই দুজনের সাথে ফ্লার্ট করছে। ফল যা হবার তাই হলো। একটু পরেই দুজনে সেখান থেকে বেরিয়ে একটি গাড়ির ভেতরে ঢোকে আর তারা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে শুরু করে দেয়। তাদের এই পর্ব লম্বা চলতে থাকে। টিল্লু বলে আরে আমি হলাম বালা গঙ্গাধর তিলক, সংক্ষেপে ডিজে টিল্লু। লিলি বলে আমি শুধুই লিলি। টিল্লু বলে নট জাস্ট লিলি, তুমি হলে সুইট লিলি। এরপর সেখান থেকে বেরিয়ে তারা একটি হোটেলে গিয়ে ওঠে। সেখানে করিডোরেই তারা আবার শুরু হয়ে যায়। তাদের মেন কোর্সের আগে স্টার্টার কোর্সটা তারা করিডোরে শুরু করে দেয়। এভাবে লিলি আর টিল্লুর রোমান্স চলতে থাকে। করিডোরে তাদের স্টার্টার পর্ব শেষ হয়। এখনো তাদের মেন কোর্স বাকি, আর সেটার জন্য তারা রুমে ঢুকে পড়ে আর দুজনে ইন্টিমেট হয়ে যায়। ভাবুন একবার, একদিনে স্টার্টার থেকে মেন কোর্স, ফুল বুফে সিস্টেম একেবারে। এভাবেই চলতে থাকে। সকালে টিল্লুর ঘুম ভাঙলে দেখে লিলি নেই, চলে গেছে। আর একটা কাগজে লিখে গেছে আমাদের মধ্যে যা হয়েছে খুব ভালো লাগলো, কিন্তু আমি এখন কোনো কমিটমেন্টে যেতে চাই না, তাই আমাদের সম্পর্ক এখানেই শেষ। টিল্লুর খুব মন খারাপ হয়ে যায়, কারণ লিলিকে সে ভালোবেসে ফেলেছিল।
এরপর টিল্লু লিলির ব্যাপারে খোঁজ খবর করা শুরু করে, কিন্তু লিলির ব্যাপারে সে কিচ্ছু জানতে পারে না। এরপর সিন শিফট হয়। 2 সপ্তাহ পরে টিল্লু তার বাবাকে নিয়ে একটি হাসপাতালে যায়, কারণ তার বাবার পাইলসের প্রবলেম ছিল, যার জন্য তিনি ভালোভাবে বসতে পারছিলেন না। সেখানে টিল্লু অবাক হয়ে দেখে লিলিও তার বাবাকে নিয়ে হসপিটালে গেছে। টিল্লু লিলির দিকে এগিয়ে যায় আর তার সামনে গিয়ে দাঁড়ায়। লিলি করুণ মুখ করে বলে, টিল্লু, আমি প্রেগন্যান্ট। লিলি টিল্লুর বাবাকে বলে, আঙ্কেল, আমি লিলি জোসেফ। লিলি বলে, ইনি ফাদার। টিল্লু বলে, ফাদার? কোন চার্চের? লিলি বলে, আরে আরে, চার্চের ফাদার নয়, আরে আমার নিজের বাবা, মাই ফাদার। লিলির বাবা আর আগের সঙ্গে টিল্লুর বাবাকে বলে, আমি একজন মেয়ের বাবা হিসাবে আপনাকে বলছি, এভাবে আপনি আপনার ছেলেকে বড় করেছেন? টিল্লুর বাবা বলে, আরে আমি একজন ছেলের বাবা হিসাবে বলছি, আমি ওকে বড় করিনি, ও নিজে নিজেই বড় হয়েছে। লিলির বাবা বলে, বাহ, কি দারুণ ফ্যামিলি, আমি আপনার ছেলের নামে পুলিশ কমপ্লেন করব, ও আমার মেয়েকে প্রেগন্যান্ট করে পালিয়েছে। টিল্লুর মা বলে, আরে না না, আমার টিল্লু ওরকম না। কিন্তু টিল্লুর বাবা বলে, আরে না, টিল্লু ওরকমই। স্যার, আপনি কাজ করুন, আপনি পুলিশে কমপ্লেন করুন, ওর কাছে নতুন কিছু না। টিল্লু বাবাকে বলে, আরে তুমি কাদের লোক, ওদের লোক নাকি আমাদের লোক? টিল্লুর মা বলে, বাবা টিল্লু, মেয়েটা তো ভালোই, তুই ওকে বিয়ে করে নে। টিল্লু বলে, মা, তোমার সেই টিভি ড্রামা আবার শুরু হয়ে গেল, তোমার ধান্দা শুধু সুযোগ পেলে আমাকে বিয়ের পিড়িতে বসিয়ে দেওয়া। লিলির বাবা রেগে বলে, এ কেমন ফ্যামিলি, সবাই এক একটা জোকার। লিলি তখন সবাইকে থামিয়ে বলে, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, আসলে টিল্লুর দোষ নেই, আমি প্রেগন্যান্ট এটা টিল্লু জানতো না। টিল্লু, চলো আমরা 2 মিনিট একটু আলাদা করে কথা বলি। দুজনে তখন সেখান থেকে একটু দূরে যায়। লিলি বলে, টিল্লু, তুমি সত্যিই আমাকে খুঁজেছিলে? টিল্লু বলে, হ্যাঁ, তোমায় কোথায় না কোথায় খুঁজেছি, কিন্তু তোমার কোনো পাত্তা পাইনি। লিলি বলে, টিল্লু, আমি তোমাকে চাপে ফেলতে চাই না, আমি চাই না যে কোনো প্রেসারে তুমি আমাকে বিয়ে করো, আমি অ্যাবর্শন করিয়ে নেব। টিল্লু বলে, আরে না না, অ্যাবর্শন করার কোনো দরকার নেই, আরে আমি বাবা হতে চাই, যদিও হাজব্যান্ড হওয়ার আগেই আমি বাবা হয়ে গেছি, আরে হাজব্যান্ড না হয় পরে হলাম, আমি তোমাকে বিয়ে করতে চাই লিলি। লিলি আনন্দে কেঁদে ফেলে। দুজনের ফ্যামিলি তাদের এই সিদ্ধান্তে রাজি হয়ে যায়। লিলি এরপর টিল্লুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করে, কারণ কিছুদিন পরেই তাদের বিয়ে হবে। টিল্লু আর লিলি খুব আনন্দে থাকতে শুরু করে। কিছুদিন পর লিলি তার বাড়ি চলে যায়। এর মধ্যে টিল্লুর বার্থডে দিনে গিয়ে আসে, আর সে ভীষণ খুশি হয়ে যায়। টিল্লু লিলিকে ফোন করে বলে সে যেন টিল্লুকে তার জন্মদিনে সারপ্রাইজ দেয়। সে যেন 2টো স্পেশাল কেক বানায়, একটাই লেখা থাকবে হ্যাপি বার্থডে ডিজে টিল্লু, আর একটাই লেখা থাকবে হ্যাপি বার্থডে জুনিয়র টিল্লু। আর এইসব যেন সে কাউকে না বলে। টিল্লু স্বপ্নে দেখে লিলির বাচ্চা হচ্ছে, আর সে হসপিটালে আছে। লিলির ডেলিভারি হয়ে যায়, আর বাচ্চাকে কোলে নিয়ে টিল্লু দেখে বাচ্চার মুখের সঙ্গে তার বিন্দুমাত্র মিল নেই। আর বাচ্চাটা তাকে বলছে, আরে আমাকে বিশ্বাস করতে তোমার কষ্ট হচ্ছে টিল্লু? এখানে টিল্লুর ঘুম ভেঙে যায় আর ধরফর করে উঠে বসে। জন্মদিনে এটা কেমন খারাপ স্বপ্ন। সে উঠে ফটাফট রেডি হয়ে যায়, কিন্তু তার মা বাবা তাকে একটি রুমে লক করে দেয়, কারণ ওদের মনে ভয় ঢুকে আছে। কারণ এর আগে জন্মদিনের দিনেই টিল্লুর সঙ্গে সব খারাপ ঘটনাগুলো ঘটেছিল। তাই তারা টিল্লুকে রুমে লক করে দেয়, যাতে টিল্লুর সাথে কোনো অঘটন না ঘটে। টিল্লু তখন তাদের হুমকি দেয় আর বলে যদি দরজা না খোলা হয় তো সে পুলিশ ডাকবে। তখন তার মা বাবা দরজা খুলে দেয়। টিল্লু এরপর বাইরে আসে, আর পার্টির জন্য তাদের সব আয়োজন হয়ে রয়েছে। আর সে লিলির সারপ্রাইজের জন্য ওয়েট করতে থাকে, কিন্তু লিলি সেখানে আর আসে না। টিল্লু লিলিকে ফোন করে, বলে লিলি কোথায় তুমি, তাড়াতাড়ি এসো। লিলি বলে, আরে আমি যেতে পারবো না টিল্লু। টিল্লু বলে, কেন? লিলি বলে, আমি আপসেট আছি। টিল্লু বলে, আরে তোমার জন্য ওয়েট করছি আমরা, চলে এসো। কিন্তু লিলি বলে, হ্যাপি বার্থডে টিল্লু, কিন্তু আমি যেতে পারবো না, আমার মুড অফ আছে, সরি টিল্লু, আমি যেতে পারবো না। টিল্লু বলে, হ্যাঁ, কিন্তু তুমি আছো কোথায়? লিলি তখন বলে, আচ্ছা আমি আমার লোকেশন সেন্ড করছি। টিল্লু বলে, ওকে, আমি আসছি। লিলির পাঠানো লোকেশনের দিকে টিল্লু তার গাড়ি নিয়ে রওনা দেয়। আর লোকেশনের কাছে যখন গিয়ে পৌঁছায় তখন সে ভীষণ অবাক হয়, কারণ এটা সেই অ্যাপার্টমেন্ট যেখানে রাধিকা থাকতো। এগিয়ে গিয়ে দেখে সেই একই সিকিউরিটি গার্ড বসে আছে। সে অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে গিয়ে ঢোকে, সোফায় গিয়ে লিলির পাশে বসে। দেখে লিলি কাঁদছে। টিল্লু বলে, আরে কাঁদছো কেন? লিলি বলে, আরে আমার বড় দাদা মিসিং, তার কথা মনে পড়ছে, তাই মন খারাপ। টিল্লু বলে, কি নাম দাদার? লিলি বলে, রোহন। এরপর চমকে যায় টিল্লু, কারণ এই রোহন ছিল তার এক্স রাধিকার বয়ফ্রেন্ড। শিওর হওয়ার জন্য টিল্লু জিজ্ঞাসা করে, আচ্ছা ও কি করতো? লিলি বলে, ফটোগ্রাফি। টিল্লু বলে, তার কোনো ছবি আছে? লিলি তখন মোবাইল থেকে রোহনের ছবিটা দেখায়। টিল্লু নিশ্চিত হয় যে এ সেই রোহন যে রাধিকার হাতে খুন হয়েছিল।